আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা আপেল পিঠা। তো ভিউয়ার্স, এখন আর আমি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব মূল ভিডিওতে। পিঠার জন্য প্রথম অবস্থায় আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য। এবার কিছুটা সময় জাল করে গুড় আমি গলিয়ে নেব। গুড় অনেকটাই গলে গিয়েছে আর আমার নারিকেলটাও ফ্রিজের মধ্যে ছিল, তাই নারিকেল থেকেও পানি উঠবে, এজন্য কিছুটা আস্ত গুড় থাকাকালীন অবস্থায় নারিকেল আমি দিয়ে দিলাম। আর নারিকেলের পরিমাণ আছে এখানে প্রায় 1 কাপের মতো। এবার আমি নারিকেল আর গুড়টাকে খুব ভালো মতো জাল করে নেব। নারিকেল আর গুড় অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। নারিকেলের পুর আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন ভিউয়ার্স ঘনটা কেমন হয়েছে। এই অবস্থায় চুলার উপর থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি জ্বালালে নামানোর পর ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েও জাল করে নিতে পারেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কাই বানিয়ে একটা বুলের মধ্যে ঢেলে নিয়েছি। আমি ভিডিওটা অনেক বেশি লম্বা করতে চাইনি, তাই কাইয়ের ভিডিওটা স্কিপ করে দিয়েছি। তবুও আমি বলে দিয়েছি আপনারা কিভাবে কাইটা তৈরি করবেন। 1 কাপ পানি ফুটিয়ে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এভাবে যদি আপনাদের কাই তৈরি করতে সমস্যা হয় তাহলে চালের গুঁড়া 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো ভেজে নেবেন। তারপর পানিটা ফুটিয়ে ভাজা চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প পানি দিয়ে নরম একটা কাই তৈরি করে নেবেন। কথায় কথায় আমার কাই মথা হয়ে গেছে। এবার আমি পিঠা বানিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো কাই নিয়ে প্রথম অবস্থায় গুল করে এরকম বাটির মতো বানিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে বাটিটা বানিয়ে নিলাম। বাটির মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে আবারও গুল করে নিলাম। তারপর ধীরে ধীরে এটাকে আপেলের শেপ দিতে হবে। প্রয়োজনে আপনারা সামান্য পরিমাণ পানি হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের সাহায্যে নিচে এবং উপরে ভিতরের দিকে একটু চ্যাপ্টা করে দিতে হবে। আমার একটি আপেল হয়ে গেছে। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটা আপেল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বাটিটা আমি আগে রেডি করে রেখেছি। এবার এর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবার আমি চারপাশ থেকে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি যেন কোনো ফুটা না থাকে। এখন আবারও আমি একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মুখে বলে কয়ে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পেরে যাবেন ইনশাআল্লাহ। আমার আরও একটি আপেল রেডি হয়ে গেছে। আর এভাবে করেই আমি বাকি সবগুলো আপেল বানিয়ে নেব। আমি সবগুলো আপেল বানিয়ে নিয়েছি ভিউয়ার্স, দেখতেই পারছেন। এবার আমি আপেলের কালার করব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি আছে। হয়তো পানিটা ক্যামেরার মধ্যে দেখাও যাচ্ছে না। আর পানির মধ্যে দিয়ে দিয়েছি 3 ফোঁটা ফুড কালার। আর এই কালারটা আমি হাতের তালুতে নিয়ে পিঠাগুলো আমি খুব ভালো মতো কালার করে নিয়েছি। আর এভাবে করেই আমি বাকি সবগুলো কালার করে নেব। আমি সবগুলো আপেল কালার করে নিয়েছি, দেখতেই পারছেন। চাইলে আপনারা একটু হালকা করতে পারেন বা আরও গাঢ় করতে পারেন। এবার আমি চলে যাব আপেলগুলো ভাপ দেওয়ার জন্য। ভাপ দেওয়ার জন্য চুলার উপরে আমি আগেই একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। পানিটা বলক চলে এসেছে। এবার সবগুলো আপেল আমি এই কানা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে
সিদ্ধ করে নেব। আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার এই আপেল পিঠার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক করে দিবেন আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। এবার পিঠাগুলো আমি নামিয়ে নেব। হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে কিন্তু অবশ্যই চমকে যাবে, দেখে কিন্তু মনে হচ্ছে সত্যিকারেরই আপেল। এবার এরকম আপেলগুলো তৈরি করে চমকে দিন আপনার বাচ্চাদের এবং প্রিয় মানুষদের। আর অল্প সময়ে এরকম নতুন এবং মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।